আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে একটি লং ভিডিও আপলোড করছি। ইদানিং আমি শর্ট ভিডিও আপলোড করছি কারণ আমার চ্যানেলটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল। থাকার কারণে আমি কোনো কিছুই আপলোড দিতে পারিনি। আর যেহেতু অনেক দিন পরে আজকে আমি ভয়েস ওভার করছি, তো আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটা না অনেক দিন যদি কেউ ভয়েস ওভার না করে, দেখবেন এমনিতেই কথা আটকিয়ে যায় বা নার্ভাস ফিল করে। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে অনেক দিন পরেই আসলাম। তো এতদিন পরে আসার কারণটা কি বা আমার চ্যানেলটা কেনই বন্ধ ছিল, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করব। তো আজকে সিম্পল রান্নাবান্না নিয়ে আসলাম, কারণ বাসায় প্রতিদিনই তো আর ভালো মন্দ খাওয়া হয় না, তাই না? কোনো দিন মাছ, কোনো দিন মাংস, এরকমই তো হবে। তো আজকে আমি মাছ রান্না করছি, এটা হচ্ছে ইলিশ মাছ। তো শুরুতেই দেখতে পারলেন যে আমি ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি এই যে সবজি, এখানে আছে মূলা আর সিম, এটা দিয়ে রান্না করে নিব। আর আমার পছন্দের শাক, কলমি শাকটাও আমি আজকে রেখেছি আর কি আইটেমের ভিতরে। তো এই আজকে সিম্পল রান্নাবান্নাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু শর্ট ভিডিও প্রতিনিয়ত ছাড়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু লং ভিডিওটাই আপলোড করি। তো এখানে কিন্তু আপনাদের কথা বলার ফাঁকে ফাঁকে আমার রান্নাও ডান হয়ে যাচ্ছে। এটা হয়ে গেছে মূলা তরকারিটা। তো এখন শাকটা এই যে লবণ দিয়ে ঢেকে দিব। তো এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো বাকিটুকু আমি এডিটে কেটে দিয়েছি। এত লং ভিডিও আসলে আমার ভালো লাগে না করতে, তো শর্টকাটে ভিডিওটা করে নিলাম। আর যেহেতু বেবি আছে, বেবিকে নিয়ে এত ভিডিও আসলে করা যায় না, এক হাতে ক্যামেরা আর এক হাতে বেবি, তো অনেক যার বাড়িই বুঝে আসলে